السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই বলুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك
لمن الشاكرين والحمد لله رب العالمين. شكرا محبة شدرد إبراهيم بولن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে নিয়ে এসেছেন। পাশাপাশি মহান রব্বুল আলামিন আমাদেরকে নতুন আরেকটি হিজরি বর্ষ দান করেছেন, আমাদেরকে আবারও আরেকটি হিজরি বর্ষ পর্যন্ত হায়াত দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা উঁচু আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যদিও গত জুমায় জুমা সংক্রান্ত আলোচনা চলছিল, জুমার দিনের ফজিলত, তাৎপর্য, গুরুত্ব, আমল, করণীয়, বর্জনীয় সম্পর্কে আমরা শুনছিলাম। আজকে আমরা আলোচনা করব, যেহেতু হিজরি সন শুরু হয়েছে 1447 হিজরি সনের মুহররম মাসের আজকে পহেলা মুহররম মাসের 1 তারিখ। হিজরি নববর্ষ মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা অনেকে জানি না যে আজকে 1447 হিজরি শুরু হয়েছে, মুহররম মাসের আজকে 1 তারিখ। এটা শুধু আমরা না, আমাদের দেশের অধিকাংশ মুসলমানেরই খবর নাই। কি বলেন আপনারা? কি আমার সাথে একমত? এখানেও হয়তো অনেকে জানতেন না, আমি এখন না বললে বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা, এটাই দুঃখজনক যে আমরা মুসলমান হিসাবে আমাদের হিজরি সন, হিজরি তারিখ, এগুলো আমাদের গণনা করা, হিসাব রাখা, এটা আমাদের জন্য অনেক জরুরি। কেন জরুরি? আলোচনায় সামনে আসবে ইনশাআল্লাহ।
তো মুহররম মাস, হিজরি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মানে নিষিদ্ধ, মুহররম মানে সম্মানিত, মর্যাদাপূর্ণ। হিজরি সন মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্ব এই জন্য রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন। আর এই হিজরতের ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্যই হিজরি সনের প্রবর্তন করেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সন প্রবর্তন করেন। এই হিজরি সন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ কেন? বলে যে হিজরতের পূর্বে মক্কাতে ইসলাম ছিল উপেক্ষিত। মক্কায় ইসলাম ছিল উপেক্ষিত, সাহাবায়ে কেরাম ছিলেন নির্যাতিত, নিপীড়িত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নির্যাতিত, নিপীড়িত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মক্কায় তিনি শুধুমাত্র একজন ধর্ম প্রচারক ছিলেন, কিন্তু হিজরত করে মদিনায় যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হয়েছেন। তিনি একজন সুদক্ষ সেনাপতি হয়েছেন। তিনি একজন আদর্শ রাষ্ট্রনায়ক হয়েছেন। আদর্শ সমাজ সংস্কারক হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। এক কথায় হিজরতের পূর্বে যে ইসলাম মক্কায় ছিল উপেক্ষিত, মুসলমানরা ছিল সংখ্যালঘু, হিজরতের পরেই সেই ইসলাম মক্কায় যাওয়ার পর একটি আদর্শ ধর্ম হিসাবে, গ্রহণীয় ধর্ম হিসাবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে, গ্রহণীয় হয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ধর্ম প্রচারকের পাশাপাশি হিজরতের ফলে তিনি একজন আদর্শ মহারাষ্ট্রনায়ক হয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্রনায়ক হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি একজন সুদক্ষ সেনাপতিও হয়েছেন। এমনিভাবে ইসলামও সেখানে বিজয় লাভ করেছে। বিজয়ী ধর্ম হিসাবে, আদর্শ ধর্ম হিসাবে ইসলাম গ্রহণীয়তা লাভ করেছে। এখান থেকে আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে, আমাদের দেশের অনেক সাধারণ মানুষের মন মানসিকতা হলো যে হুজুররা, দাড়ি টুপিওয়ালারা, মোল্লা মৌলবীরা শুধু মসজিদ মাদ্রাসা নিয়েই পড়ে থাকবে। এদের কাজ হলো শুধু নামাজ পড়ানো, এদের কাজ হলো শুধু মিম্বার থেকে বয়ান দেওয়া, ওয়াজ নসিহত করা, মাদ্রাসায় পড়ানো। যখনই কোনো ইমাম, কোনো খতিব রাষ্ট্রের পক্ষে কথা বলে, রাষ্ট্র নিয়ে কথা বলে, রাজনীতি নিয়ে কথা বলে, কোনো ইমাম, আলেম, ওলামা যখন রাষ্ট্রের কোনো দায়িত্বে নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা করেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য চেষ্টা করেন, তখন দেখবেন এক শ্রেণীর মানুষ এগুলা নিয়ে কথা বলে, সমালোচনা করে। কি বলেন, আছে না নাই? হুজুর আবার রাজনীতি করবে কেন? হুজুর আবার রাজনীতির কথা বলবে কেন? হুজুর তো খালি সুবহানাল্লাহর বয়ান দিবে, নামাজ আর তাসবিহাতের বয়ান দিবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। খলিফাতুল মুসলিমিন, 4 খলিফা রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন এবং এমন নজির আর দৃষ্টান্ত তারা পেশ করে গিয়েছেন যা আজ পর্যন্ত কেউ দেখাতে পারে নাই। এবং বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করে তারাও বলতে বাধ্য যে খোলাফায়ে রাশিদিনের জামানা আবারও দরকার। খোলাফায়ে রাশিদিন যেভাবে রাষ্ট্রের মধ্যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের হক প্রতিষ্ঠা করেছেন, মাজলুম, নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, বিধবা, নিরীহ, নিরস্ত্র মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন, এমন দৃষ্টান্ত কেউ দেখাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে কিনা তাতেও সন্দেহ আছে। এজন্য এই মন মানসিকতা আমাদের পরিহার করতে হবে।
অনেক জায়গা আছে ইমাম মুয়াজ্জিন হুজুর নিয়োগ দেওয়ার সময় কোনো রাজনৈতিক দল করা যাবে না, বলে কিনা? আমি তো বলবো আপনি রাষ্ট্রবিরোধী, কারণ রাষ্ট্র তো আমাকে রাজনীতি করা, এই দেশের মধ্যে কথা বলা, দেশের পক্ষে ইসলামের পক্ষে, রাষ্ট্রই তো, সংবিধান তো আমাকে অধিকার দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? আমি এই দেশের একজন নাগরিক হিসাবে রাষ্ট্র আমাকে অধিকার দিয়েছে, সংবিধান আমাকে অধিকার দিয়েছে। আমি হুজুর হয়ে তো ফেরেশতা হয়ে যাই নাই, আমি আমার দায়িত্ব ঠিক রেখে, আমি আমার কথা বলছি না, সামগ্রিকভাবে বলছি, আমি আমার যে দায়িত্ব আছে দায়িত্ব ঠিক রেখে আমি যদি কোনো সঠিক আদর্শের সাথে আমি যদি জড়িত হয়ে, যেটা ইসলাম বিরোধী নয়, রাষ্ট্র বিরোধী নয়, সংবিধান বিরোধী নয়, যে অধিকার আমাকে রাষ্ট্র দিয়েছে, যে অধিকার আমাকে সংবিধান দিয়েছে, সে অধিকার অনুযায়ী আমি কথা বলতে পারি, আমি রাজনীতি করতে পারি, আমি আমার হক প্রতিষ্ঠার জন্য, দেশের জন্য করতে পারি, এখানে বাধা দেওয়া মানে রাষ্ট্র বিরোধী কাজের সাথে জড়িত হওয়া। এজন্য সম্মানিত হাজির, এই মন মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে যে হুজুর মানেই মসজিদ, হুজুর মানেই মাদ্রাসা, হুজুর মানেই নামাজ পড়াবে না। আলহামদুলিল্লাহ আমাদের দেশে পরিবর্তন হচ্ছে, অনেক অনেক ওলামায়ে কেরাম, অনেক অনেক দাড়ি টুপিওয়ালারা, ধার্মিকরা এখন রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। এবং সবচেয়ে বড় প্রমাণ হলো যে বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা তিনি একজন আলেম কিনা, কথা বলেন? আল্লামা ডক্টর আফম খালেদ হোসেন হাফিজাহুল্লাহ, ধর্ম উপদেষ্টা, যার প্রমাণ কি পেয়েছি আমরা, যে পত্র পত্রিকা আপনারা দেখেছেন যে এই বছর আমাদের এশিয়া মহাদেশের সব দেশের মধ্যে হজের যে ব্যবস্থাপনা সবার আগে বাংলাদেশ এক নম্বর। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ কি? কারণ ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা একজন আলেম, ধর্ম উপদেষ্টা একজন আলেম হওয়ার কারণে এবছর হজ নিয়ে কারো কোনো হাহাকার নাই, কথা বলুন, ছিল কারো কোনো অভিযোগ নাই, কেউ হজে যেতে পারে নাই, বা এই ঝামেলা হয়েছে সেই ঝামেলা হয়েছে, কিছুই হয় নাই। কারণ একজন আলেম সে দুর্নীতি করতে পারে না। একজন আলেম যখন রাষ্ট্রের দায়িত্ব অধিষ্ঠিত হবে, ওই আলেম দ্বারা দুর্নীতি হতে পারে না, ওই আলেম দ্বারা দুই নম্বরই হতে পারে না, ওই আলেম মানুষের বিপক্ষে, রাষ্ট্রের বিপক্ষে, সমাজের বিপক্ষে কাজ করতে পারে না। তার জ্বলন্ত উদাহরণ এই বর্তমান ধর্ম উপদেষ্টা দেখিয়ে দিয়েছেন। এজন্য এই মন মানসিকতা আমাদের পরিহার করতে হবে। হুজুররা পারে না, দিয়ে দেখেন পারে কি পারে না। যে আফগানিস্তানকে নিয়ে অনেক কথা, যে আফগানিস্তানকে কেউ এদেরকে সন্ত্রাস বলেছিল, আমেরিকাও বলেছে সন্ত্রাস, কিন্তু এখন লেজ গুড়িয়ে পালাতে বাধ্য হয়েছে আমেরিকা সে আফগানিস্তান থেকে। এবং চীন যাদেরকে সমর্থন দেয় নাই, রাশিয়া যাদেরকে সমর্থন দেয় নাই, এখন একে একে সবাই সমর্থন দিচ্ছে। এবং গত কাল বা পরশুর পত্রিকায় এসেছে আফগানিস্তান সম্পূর্ণ ঋণ মুক্ত, তাদের আর কোনো ঋণ নাই এখন। কারণ ওখানের আলেমরা রাষ্ট্রপ্রধান হয়েছে, ওখানের আলেমরা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার কারণে দুর্নীতি জিরো টলারেন্সে গিয়েছে, কোনো দুর্নীতি নাই, কোনো ধরনের সেখানে অন্যায় নাই, কোনো ধরনের খারাপই নাই, যার কারণে তারা এখন সম্পূর্ণ ঋণ মুক্ত একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। এজন্য এই মন মানসিকতা পরিহার করতে হবে যে হুজুররা শুধু মসজিদেই পড়ে থাকবে, হুজুররা শুধু মাদ্রাসায় পড়ে থাকবে। এই মন মানসিকতা পরিবর্তন অবশ্যই করতে হবে। আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে, রাষ্ট্র আমাকে অধিকার দিয়েছে, রাষ্ট্র আমাকে অধিকার দিয়েছে আমার, আপনি যেমন আপনার অধিকারের কারণে যে কোনো রাজনৈতিক দল আপনি করতে পারেন, রাষ্ট্র আমাকে অধিকার দিয়েছে আমি আমার ইচ্ছা মতে ইসলাম বিরোধী যেন না হয়, রাষ্ট্র বিরোধী না এমন কোন দলের সাথে আমিও সম্পৃক্ত হতে পারি। রাষ্ট্র আমাকে অধিকার দিয়েছে। হ্যাঁ, ওলামায়ে কেরাম রাষ্ট্রপ্রধান হতে পারে, যে কথাটা একটু আগে বললাম। রাসূল একজন রাষ্ট্রনায়ক ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূল একজন সুদক্ষ সেনাপতি ছিলেন, সেনা প্রধান ছিলেন। ইসলামের জন্য, মাতৃভূমিকে রক্ষার জন্য রাসূল জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। এজন্য রাসূল আমাদেরকে শিখিয়েছেন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম এটাও ঈমানের একটি অংশ।
রাসূল আমাদেরকে মাতৃভূমির প্রতি ভালোবাসাও শিখিয়েছেন। এজন্য আমাদেরকে এই ধরনের মন মানসিকতা পরিবর্তন করে দেশের নাগরিক হিসাবে সবাই দেশের একজন সুনাগরিক হিসাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে আমরা ভালোবেসে যাব, এই রাষ্ট্রকে আমরা ভালোবেসে যাব। ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা দেশকে, ইসলামকে আমরা ভালোবাসবো, দেশকে ভালোবাসবো। দেশের ক্ষতি হয় এমন কোন কাজে আমরা জড়িত হব না, স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষতি হয় এমন কোন কাজে আমরা জড়িত হব না, বরং সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য আমরা কাজ করব। কথা বলুন ঠিক কিনা ইনশাআল্লাহ। তো যাই হোক, যে কথা বলছিলাম যে হিজরতের ফলেই রাসূল একজন আদর্শ রাষ্ট্রনায়ক হয়েছেন। হিজরতের ফলেই রাসূল একজন সুদক্ষ সেনাপতি হয়েছেন। হিজরতের ফলেই মক্কায় উপেক্ষিত ইসলাম মদিনায় গিয়ে মদিনাতে সেই ইসলাম বিজয়ী ধর্ম হিসেবে পরিচিতি লাভ করেছে, গ্রহণীয় হয়েছে। এজন্য হিজরি সনের গুরুত্ব অত্যন্ত গুরুত্ব প্রয়োজন রাখে আমাদের কাছে। আর এই হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসের প্রথম, যেটা চন্দ্র মাস হিসাবে আমরা হিসাব করে থাকি, এজন্য চন্দ্র মাসের হিসাব রাখা এটা হলো প্রত্যেক মুসলমানদের জন্য ফরজে কিফায়া। যারা নামাজ যেমন ফরজে কিফায়া, এক দল আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, ঠিক তদ্রূপ চন্দ্র মাসের হিসাব রাখাটাও এমনই ফরজে কিফায়া। কেউ যদি হিসাব না রাখে তাহলে সবাই গুনাহগার হবে, আর যদি কিছু মানুষ হিসাব রাখে তাহলে বাকিদের পক্ষ থেকেও আদায় হয়ে যাবে। আমাদের দেশের ধার্মিক যারা আলেম ওলামা যারা, তারা তো হিসাব রাখেন। পাশাপাশি আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে, তার পক্ষ থেকে হিসাব রাখা হয়, খোঁজখবর নেওয়া হয়, চন্দ্র মাসের হিসাব রাখা হয়। এজন্য এটা এই ফরজে কিফায়াটা পালিত হয়ে যাচ্ছে। ওলামায়ে কেরাম আমাদের জন্য রহমত। আলেমদেরকে আমরা কখনো আমাদের বিরোধী মনে না করি। মাসআলা হলো প্রত্যেক এলাকায় মহল্লায় একজন মুফতি থাকা, একজন আলেম থাকা, যিনি ধর্মীয় বিষয়ে জ্ঞান রাখেন, এটা ফরজে কিফায়া। যাতে করে উনি ধর্মীয় বিষয়গুলোর সমাধান দিতে পারেন। প্রত্যেক মহল্লায়, প্রত্যেক এলাকার মধ্যে একজন ধর্মীয় জ্ঞান রাখেন, এমন একজন শিক্ষক, এমন একজন আলেম, এমন একজন ফকিহ, এমন একজন মুফতি থাকা ফরজে কিফায়া। না থাকলে সবাই গুনাহগার হবে। সুতরাং আমরা আলেম হয়ে আপনাদের জন্য রহমত হলাম কিনা কথা বলেন? কথা বুঝাইতে পারি নাই। যদি আলেম না থাকতো তা আপনার এলাকায় ফরজ তরক করার কারণে সবাই গুনাহগার হতেন। সুতরাং একজন আলেম সর্বক্ষেত্রে আমাদের জন্য রহমত, সর্বক্ষেত্রে আমাদের জন্য রহমত। কবরস্থানের পাশে দিয়ে হেঁটে গেলেও রহমত। একজন তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র, হাফেজ, আলেম কবরস্থানের পাশে দিয়ে হেঁটে গেলেও কবরবাসীদের জন্য রহমত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই যে দ্বীনের ধর্মীয় জ্ঞান রাখা, যেটা আমাদের কর্তব্য ছিল, কিন্তু একজন আলেম সে তার নিজস্ব খরচে আলেম হওয়ার কারণে আমাদের পক্ষ থেকে এই ফরজের দায়িত্বটাও দূর হয়ে গেছে। এজন্য এই চন্দ্র মাসের হিসাব রাখাটাও ফরজে কিফায়া। কেন রাখবো? কারণ রাখা জরুরি। কারণ চন্দ্র মাসের একটা দিন যদি এদিক সেদিক হয়ে যায়, আমাদের অনেক আমলের মধ্যে ত্রুটি চলে আসবে। কারণ এই চন্দ্র মাসের সাথে আমাদের অনেক আমলের সম্পৃক্ততা আছে। রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, আরো অন্যান্য যতগুলো আমল আছে, এগুলা চাঁদের সাথে সম্পৃক্ত। ধরুন শাবান মাস ছিল 29, আমরা এটাকে 30 মনে করলাম। 30 মনে করে রমজানের রোজা রাখলাম না। এত করে রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ একদিনের ইবাদত, রোজার আমল আমাদের ছুটে গেল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানের একটি রোজা ইচ্ছাকৃত ত্যাগ করার পর সারা জীবন রাখলেও এই রোজার হক আদায় হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমি যদি হিসাব না রাখি, শাবান মাস ছিল 29, আমি এটাকে 30 মনে করলাম, তাহলে রমজানের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত, রোজার আমল আমার থেকে ছুটে গেল। এমনি ভাবে
হাজিদের জন্য 9 তারিখ ইয়াউমে আরাফা উকুফে আরাফা করতে হয় 9 জিলহজ। এখন কোন ব্যক্তি যদি চন্দ্র মাসের হিসাব না রাখার কারণে 8 তারিখ করলো, তাহলে তার হজই আদায় হবে না। কোরবানি দিতে হয় 10 জিলহজ। এখন আমি কেউ যদি 9 জিলহজ কোরবানি দেয়, কোরবানি আদায় হবে, পশু জবাই হবে, খাওয়া হালাল হয়ে যাবে, কিন্তু কোরবানির যে ফজিলত সওয়াব এটা তো আর সে পাবে না। এভাবে আর অনেক প্রমাণ আছে, উদাহরণ আছে যে রমজান তাদের হিসাব না রাখলে একদিন এদিক সেদিক হয়ে গেলে আমাদের ধর্মীয় অনেক আমল যেগুলা তাদের সাথে চন্দ্র মাসের সাথে হিজরি সনের সাথে সম্পৃক্ত। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমরা মুসলমান হিসেবে আমাদের হিজরি সনকে সবার আগে গুরুত্ব দেওয়ার দরকার ছিল, এটার আমাদের খবরই থাকে না। কোন দিক দিয়ে আসছে, কোন দিক দিয়ে যাচ্ছে, এটা আমাদের খবরই থাকে না। আবার আমরা বাঙালি হিসাবে বাংলা সনেরও আমাদের খবর রাখার দরকার, এটাও আমাদের খবর নাই। কিন্তু শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, শিক্ষিত অশিক্ষিত, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সবাই এক বাক্যে ইংরেজি নববর্ষের অপেক্ষায় থাকে। ইংরেজি তারিখের খবর থাকে, ইংরেজি নববর্ষের খবর থাকে, সব কিছুর খবরাখবর সবার মধ্যেই থাকে। ইংরেজি সর্বদিক থেকে 31 নাইট উদযাপনের অপেক্ষায় বসে থাকে, অথচ কোন দিক থেকে আরবি বছর চলে যায়, আরবি সন চলে যায়, এটা আমাদের খবরই থাকে না। এজন্য সম্মানিত হাজিরিন, এগুলা হলো আমাদের জন্য দুঃখজনক বিষয়। দুঃখজনক বিষয় এগুলা। আমরা মুসলমান হিসাবে হিজরি বর্ষের মাস এবং তাদের হিসাব রাখা এটা আমাদের জন্য এজন্যই গুরুত্ব, যেন রাসূলের হিজরতের কথা আমাদের স্মরণ হয়। রাসূল যে কি পরিমাণ কষ্ট করে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন ইসলামের জন্য, দেশের জন্য, দ্বীনের জন্য। আমাদেরকেও যেন এই সন, তারিখ, মাস স্মরণ রাখলে আমাদের মধ্যে ইসলামের জন্য ত্যাগ করার, ইসলামের জন্য সব কিছু বিসর্জন দেওয়ার সেই স্মরণীয় বিষয়গুলো আমাদের অন্তরের মধ্যে গেঁথে যাবে। কিন্তু আজকে আমরা পয়লা বৈশাখের অপেক্ষায় থাকে, এক সঙ্গী পান্তা ভাত আর এক পিস ইলিশ মাছ খেয়ে নিজেকে মনে করি তুমি স্বর্গে চলে গেছি, অনেক বড় কিছু করে ফেলেছি। অথচ যে উদযাপন করে তাকে জিজ্ঞেস করলে বলতে পারে না যে বাংলা এখন কত সন চলছে। যে উদযাপন করে সে নিজেও জানে না, কথা বলুন ঠিক কিনা? খবরও নাই, লাফাইতেছে। আবার 31 নাইট উদযাপনের অপেক্ষায় বসে থাকে। হাজারো গুনাহ, হাজারো অন্যায় ওই রাত্রে হয়, হাজারো মানুষের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করা হয়, কত ধরনের অঘটন ঘটে যায় এই সমস্ত অনিসলামিক কার্যক্রমের কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের অনিসলামিক কার্যক্রম পরিহার করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই আরবি নববর্ষের প্রথম মাসটাই হলো মুহররম মাস। মুহররম মানে সম্মানিত, মুহররম মানে নিষিদ্ধ। ইসলামের পূর্ব জামানা থেকেই 4টি মাস এমন ছিল যেই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা, মারামারি, কাটাকাটি, হানাহানি করা নিষিদ্ধ ছিল। তার মধ্যে একটা হলো মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব মাস। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল, মারামারি কাটাকাটি করা হারাম ছিল, নিষিদ্ধ ছিল, এজন্য মুহররম। ইসলামের প্রাথমিক দিকেও নিষিদ্ধ ছিল, কিন্তু যখন মক্কার মুশরিকরা, অমুসলিমরা, কাফেররা যখন এই মাসকে তারা উপেক্ষা করে, তারাও যুদ্ধ বিগ্রহ শুরু করে দিল, তো আল্লাহ তাআলা নির্দেশ দিলেন না, তারা তোমাদের সাথে যখনই মোকাবেলায় নামবে, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা ওয়াকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানেই পাবে, যখনই তারা তোমাদের বিরুদ্ধে তরবারি তুলবে, তোমরা চুপ করে বসে থাকবে না, তোমরাও তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কাফির মুশরিকদেরকে জবাব দেওয়ার জন্য মাসের অপেক্ষায় বসে থাকবে না। যখনই তারা তোমাদের উপর আক্রমণ করবে, তোমরাও পাল্টা আক্রমণ করে ইসলাম এবং মুসলমানদের শক্তি আর ক্ষমতা প্রদর্শনী তোমরা করিয়ে দিলে, তোমরা নতজানু হয়ে বসে থাকবে।
যেটা বর্তমান ইরান দেখিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ইরান দেখিয়ে দিয়েছে কিভাবে চোখে আঙ্গুল দিয়ে কথা বলতে হয়, কিভাবে চোখ রাঙিয়ে কথা বলতে হয়। আমেরিকার ট্রাম্প মনে করেছিল ইরানের মধ্যে আক্রমণ করলে ওরা ভয় পেয়ে যাবে, আক্রমণ করলে ওরা ভয় আক্রমণ বন্ধ করে দিবে। ইরানও দেখিয়ে দিয়েছে পাল্টা আক্রমণ করে আমেরিকার যুক্তরাষ্ট্রের তাদের বিভিন্ন জায়গাতে যেখানে তাদের সেনা ক্যাম্প ছিল বিভিন্ন জায়গায় ইরান আক্রমণ করে দেখিয়ে দিয়েছে যে আমরা মুসলমানরা পরাজিত হওয়ার জন্য এই পৃথিবীতে আসি নাই, আমরাও পাল্টা আক্রমণ করতে জানি, আমরাও চোখে চোখ রেখে কথা বলতে পারি, আমরাও মুসলমান ইমানি শক্তিতে বলিয়ান হয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরাও জিহাদ করতে পারি। ইরান দেখিয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আফগানিস্তান যেভাবে দেখিয়েছিল পালানোর জায়গা খুঁজে পায় নাই আমেরিকাকে আমরা বলছি সারা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে তোমাদের বিরুদ্ধে মাঠে নামলে তোমরা পালাবার জায়গা খুঁজে পাবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য ইরান এই ইসরায়েলকেও দেখিয়ে দিয়েছে তারা যেভাবে আমাদের মুসলিম ভাইদেরকে ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমানদের উপরে আক্রমণ করেছিল, ইরান অল্প কয়েকদিনে দেখিয়ে দিয়েছে সর্বশেষ তারা যুদ্ধ বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এখান থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে। আজকে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ নাই, যার কারণে কাফির মুশরিকরা আমাদের বিরুদ্ধে আক্রমণ করার, আমাদের উপরে চড়াও হওয়ার দুঃসাহস পায়। সারা পৃথিবীতে আজকে আমরা 200 কোটি মুসলমান, অথচ আমাদের বিরুদ্ধে তারা আক্রমণ করছে। সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেলে আমেরিকার সুপার পাওয়ার ওই হোয়াইট হাউসের মধ্যেও কম্পন সৃষ্টি হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানরা মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে আজকে তারা একজোট হতে পারে না। সবাই আজকে আমেরিকার গোলামি করছে, আমেরিকার পা চাটছে। কিন্তু আল্লাহ আমাদেরকে যেই পরিমাণ সম্পদ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যেই পরিমাণ তেল দিয়েছেন, অক্টেন দিয়েছেন, গ্যাস দিয়েছেন, স্বর্ণ দিয়েছেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম তাহলে ইসরায়েল বলেন আমেরিকা বলেন সবাই আমাদের সামনে মাথা নত করতে বাধ্য হতো। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান নেতারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমেরিকার গোলামি করছে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা এই সম্মানিত মাস বলেছেন না, ওয়াকতুলুল মুশরিকিন হাইথু ওয়াজাদতুমুহুম, যেখানেই পাবে মুশরিকদেরকে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে এদেরকে তোমরা কচুকাটা করে ফেলবে, এদের সাথে আর কোনো আপোষ নাই, ইসলামের বিষয়ে কোনো আপোষ চলবে না। যেখানেই পাবে ওখানেই ওদেরকে প্রতিহত করতে হবে। 2 নম্বরে মুহররম মাসের অর্থ হলো সম্মানিত, মর্যাদাপূর্ণ। অর্থাৎ এই মাসে যেই ব্যক্তি আমল করবে, এই মাসগুলোতে যেই ব্যক্তি বেশি বেশি নেক আমল করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে, আল্লাহ ওই বান্দা বান্দিকে আল্লাহ সম্মানিত বানায় দিবেন। সুবহানাল্লাহ, মর্যাদাশীল বানায় দিবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহর কাছে ফি কিতাবিল্লাহ, আল্লাহর বিধান মতে, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর বিধান মতে মাসের সংখ্যা হলো 12টি। আল্লাহ বলেন মিনহা 4 হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, 4টি মাস হলো সম্মানিত মাস। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই 4টি মাসে নিজেদের উপরে জুলুম করো না, অত্যাচার করো না। এজন্য ইমাম দাসসাস রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরে আহকামুল কোরআনের মধ্যে লিখেছেন,
যে 4টি মাস যেহেতু সম্মানিত মাস, আর 4টা মাস 3টাই হলো লাগাতার। এই মাসগুলোতে যারা বেশি বেশি নেক আমল করবে, যারা বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 8টা মাসেও আল্লাহ ওই বান্দা বান্দিকে নেক আমল করার তৌফিক দান করবেন। যারা এই মাসগুলোতে গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ বর্জন করবে, আল্লাহ বাকি মাসগুলোতেও আল্লাহ ওই বান্দা বান্দিকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুহররম মাস, যেটার মধ্যে আমরা উপনীত হয়েছি, আজকে মুহররম মাসের 1ম তারিখ, এটা সম্মানিত মাস। এজন্য আমরা যদি নিয়ত করে আমরা গুনাহ বর্জন করব, গুনাহ ছাড়বো, তো আল্লাহ বাকি মাসগুলোতেও আমাদেরকে গুনাহ মুক্ত থাকার তৌফিক দিবেন। আমরা যদি নিয়ত করি এই মাসগুলোতে আমরা বেশি বেশি নেক আমল করব, তো আল্লাহ বাকি মাসগুলোতেও আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য একটি নববর্ষ হিজরি সন চলে গেল। আমাদের করণীয়, আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে একটা বছর চলে যাওয়া মানে আমার আপনার হায়াত থেকে একটা বছর চলে গেছে। আমার আপনার হায়াত থেকে একটা বছর, আমার জীবনের ডায়েরি থেকে একটি বছরের সমাপ্তি হয়েছে। যেই ডায়েরির আমি আর এই আমার জীবন নামক এই ডায়েরিতে, হায়াতের জিন্দেগিতে এই বছরটা আমি আর ফেরত পাবো না। কথা বলুন ঠিক কিনা? আর ফেরত পাওয়ার সুযোগ নাই। এটা আমার জীবন থেকে মাইনাস হয়ে গেছে। আমার জীবন থেকে প্রতিটি বছর যাওয়া মানে আমি এক একটা বছর করে আমার কবরের জিন্দেগির দিকে আমি এগিয়ে আসছি। এজন্য দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনকে ক্ষণস্থায়ী মনে করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করো, তুমি একজন অপরিচিত ব্যক্তি, তুমি একজন মুসাফির, একজন পথিক। একজন পথিক যেমন, একজন মুসাফিরের যেমন তার মুসাফির খানাটা চিরস্থায়ী না, এই দুনিয়াটাও আমার আপনার জন্য চিরস্থায়ী না। আমি আর আপনি দিন দিন হায়াত শেষ হচ্ছে, বছর যাচ্ছে, আমার হায়াত থেকে আমি কবরের কাছাকাছি হয়ে যাচ্ছি। এজন্য হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নসিহত করেছিলেন, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। তিনি বলেন, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও তখন তুমি সকালের অপেক্ষা করো না, আর যখন তুমি সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করো না। কারণ তুমি জানো না যে আগামীকাল তোমার নাম পদবি বলতে কিছুই থাকবে না। তোমার নাম কি থাকবে, তোমার পদবি কি থাকবে, তুমি কিছুই জানো না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একদিন জিজ্ঞেস করেছিলেন, তোমাদের কাছে মৃত্যু কত কাছে? তিনি সাহাবায়ে কেরামকে জবাব দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সকালে উপনীত হই সন্ধ্যা আমি পাবো কিনা আমি মৃত্যুকে এত কাছে মনে করি। কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাত্রে ঘুমাতে যাই মনে করি আমি সকাল পাবো কিনা, আমার এমন ভাবে মৃত্যুকে আমি এত কাছে মনে করি। কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ যখন শুরু করি নামাজ শেষ করতে পারবো কিনা মৃত্যুকে এত কাছে মনে করি। রাসূল বললেন, তোমরা কি জানবে, শুনবে আমি মৃত্যুকে কত কাছে মনে করি? আমি তো মনে করি আমি যখন নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাই আমি বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা। আমি তো মনে করি বাম দিকে সালাম ফিরানোর আগে আগে আমার মালাকুল মউত হাজির হয়ে যেতে পারে। অথচ মৃত্যু এত কাছে, মৃত্যু আমাদের এতই কাছে। এজন্য প্রতিটি বছর চলে যাওয়া মানে হায়াত থেকে একটা বছর শেষ হয়ে যাচ্ছে, মৃত্যুর ধারে কাছে আমরা চলে যাচ্ছি। যে কোনো সময় মালাকুল মউত হাজির হয়ে যাবে। এজন্য এই নতুন বছরের আমাদের প্রতিজ্ঞা, আমাদেরকে 1 নম্বর হিসাব, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। রাসূল এজন্য বলেছেন, তোমার হিসাব নিকাশ নেওয়ার আগেই তুমি নিজের হিসাব নিকাশ নিয়ে নাও। বিগত একটা বছরে আমি কি পরিমাণ নেক আমল করেছি, কি পরিমাণ আমি ভালো কাজ করতে পেরেছি, কি পরিমাণ গুনাহের কাজ করেছি, আমার আপনি বসে হিসাব করলে সব আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। বিগত একটা বছর আমি কি কি করেছি, কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু মন্দ কাজ করেছি, এটা আমার সামনে স্পষ্ট হয়ে যাবে। 2 নম্বর প্রতিজ্ঞা করব, আমরা গুনাহ করব না। নতুন বছরের প্রতিজ্ঞা যে আমরা গুনাহ ছাড়বো, গুনাহ করব না, অন্যায় করব না।
কারণ গুনাহ মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, মানুষের জীবনের পদোন্নতিকে ধ্বংস করে দেয়, জীবনের সর্বক্ষেত্রে আফসোস, জীবনের সর্বক্ষেত্রে আপনার হীনমন্যতা, জীবনের সর্বক্ষেত্রে খারাপিয়তকে টেনে নিয়ে আসে হলো গুনাহ। এজন্য এই নতুন বছরে আমরা প্রতিজ্ঞা করব, আমরা গুনাহ করব না। পারবো তো ইনশাআল্লাহ? গুনাহ ছাড়বো আমরা। এক সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়রুন, আল্লাহর কাছে কোন মানুষ সবচেয়ে উত্তম? রাসূল বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার হায়াত লম্বা হয় আর আমল ভালো হয়, ওই লোকটা হলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। সাহাবী আবার বললেন, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে? আইয়ুন নাসি শাররুন, আল্লাহর কাছে সবচেয়ে খারাপ ব্যক্তিকে? রাসূল বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যার হায়াত লম্বা হয় কিন্তু গুনাহ বেশি হয়, কর্ম খারাপ হয়, মন্দ আমল হয়, এই লোকটা হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। নাউযুবিল্লাহ। এজন্য আসুন প্রিয় ভাইরা, আমরা এই নতুন বছর, আজকে হিজরি নববর্ষের 1447 হিজরি সনের প্রথম বর্ষের প্রথম দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা গুনাহ করব না। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নিয়ত করে তৌফিক দিবেন আল্লাহ। আল্লাহ মহান আল্লাহ আমাদেরকে এই মুহররম মাসের হিজরি সনের প্রথম তারিখ থেকে আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং মুহররম মাসের করণীয় বর্জনীয় আরো কিছু আমল সম্পর্কে আগামী জুমাতে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদেরকে যা শুনেছি